যে আমরা কেন ওয়াজ মাহফিলে আসলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আওয়াজ আসতে বলবো, লাভটা কি পরিমাণ? বহু বর্ণনায় বহু মত পাওয়া যায়। আমি আজকে আপনাদের সামনে নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় আল্লামা আব্দুর রহমান সাফুরি তিনি তার কিতাবের মধ্যে একটা চমৎকার ঘটনা লিখেছেন যে আলহামদুলিল্লাহ বললে কি পরিমাণ লাভ। যদি আপনারা অনুমতি দান করেন তাহলে আপনাদের সামনে সেই ঘটনাটা বলতে চাই। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় আল্লামা আব্দুর রহমান সাফুরি এই চমৎকার ঘটনা লিখেছেন। ঘটনা অনেক লম্বা চড়া, সার সংক্ষেপ হলো, সময় যেহেতু অল্প, সার সংক্ষেপ হলো এমন একজন প্রিয় বান্দা ছিলেন আল্লাহ তাআলার। উনি যে একজন খাঁটি আল্লাহর ওলি, ওনার সমকালীন সকলেই উনাকে একজন প্রিয় বান্দা বলে জানত। এমনকি আকাশের ফেরেশতারা পর্যন্ত উনাকে নিয়ে গবেষণা করতে শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে গবেষণা করতে শুরু করেছে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলেন, হে জিবরাইল ফেরেশতা, আমি পৃথিবীর অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য ফেরেশতাদেরকে বলতে থাকেন, হে আকাশের ফেরেশতারা, আল্লাহ তাআলা পৃথিবীর অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন সকল ফেরেশতারা যখন ওই ব্যক্তির গুণ সম্পর্কে আলোচনায় লিপ্ত হয়ে যায়, এই প্রভাবটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরে এমনিতেই ঢেলে দেয়। উদাহরণস্বরূপ মনে করেন বরুণার মুফতি সাহেব হুজুর, ওনাকে বর্তমান সিলেট এলাকার মানুষ অত্যন্ত মহব্বত করে। উনার সঙ্গে লেনদেন নাই, উনার সঙ্গে সাক্ষাৎ নাই, শুধু ওয়াজে আসলে হয়তো বা এক নজর দেখে, কিন্তু উনি যে একজন খাঁটি আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই, সকল মানুষ সাক্ষ্য দেবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই জন্য ফেরেশতারা যখন ওই ব্যক্তিকে নিয়ে গবেষণা করতে শুরু করলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে একটু অনুমতি দেন, তাহলে আপনার ওই প্রিয় বান্দার সঙ্গে কিছু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল ফেরেশতা, আমার ওই প্রিয় বান্দার সঙ্গে কেন সাক্ষাৎ করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আপনার ওই প্রিয় বান্দাকে আপনি বলেছেন মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য। দুনিয়ার সমস্ত মানুষই তাকে অত্যন্ত মহব্বত মনে করে, প্রিয় মনে করে। আকাশের ফেরেশতারাও তাকে প্রিয় মনে করে, আমি জিবরাইল ফেরেশতাও তাকে প্রিয় মনে করি, এবং স্বয়ং আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওনাকে ভালোবাসেন। এই জন্য আমার মন চাইতেছে আমি যেন ওই ব্যক্তির সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল ফেরেশতা, আমার ওই প্রিয় বান্দার সঙ্গে তুমি দেখা করবা পরে, আগে তুমি লৌহে মাহফুজের দিকে তুমি তাকিয়ে দেখো, আমার ওই প্রিয় বান্দা জান্নাতি না জাহান্নামী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর ওই প্রিয় বান্দার নামটা জাহান্নামের দপ্তরে লেখা রয়েছে। অবস্থার বিপরীত। বাস্তবে হওয়ার কথা ছিল জান্নাতের খাতায়, ওনার নামটা দেখা যায় লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে জাহান্নামের দপ্তরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বললেন, রব্বুল আলামিন
দুনিয়ার সকল মানুষ যার প্রতি খুশি, আকাশের সকল ফেরেশতারা খুশি, আমি জিব্রাইল ফেরেশতা খুশি, স্বয়ং আল্লাহ আপনিও ওনার প্রতি আপনি খুশি, কিন্তু অবস্থা দেখা যায় বাস্তবের বিপরীত। ওনার নামটা জাহান্নামের দপ্তরে লেখা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন দয়া করে জানতে চাই আপনার ওই প্রিয় বান্দার নামটা কেন জাহান্নামের খাতায় লেখা রয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল ফেরেশতা শুনো, আমার ওই প্রিয় বান্দার সঙ্গে তুমি সাক্ষাৎ করো। সাক্ষাৎ করে আসার পর বলবো আমার ওই প্রিয় বান্দার নামটা কেন জাহান্নামের খাতায় ছিল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা অনেক লম্বা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গিয়ে দেখেন উনি মসজিদে নামাজরত অবস্থায়। আপনারা বলুন তো, যিনি নামাজরত অবস্থায় গিয়ে পাইছেন, ভালো অবস্থায় না খারাপ অবস্থায়? তাহলে তো ওনার নামটা জান্নাতের খাতায় হওয়ার কথা ছিল। জিব্রাইল ফেরেশতা পরিচয় দিলেন, আনা জিব্রাইল, সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন, আর পাশাপাশি জানতে চাইলেন, ও আল্লাহর প্রিয় বান্দা, জানতে চাই তোমার কোন গুনার কারণে আল্লাহ তাআলা তোমার নামটা জাহান্নামের দপ্তরে লিখে দিয়েছে। ওই আল্লাহর প্রিয় বান্দা জিব্রাইলের কথা শুনে সর্বপ্রথম ওনার মুখ দিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ। বলুন তো কি বের হয়েছে? বলুন তো কি বের হয়েছে? আলহামদুলিল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, মনে হয় আমি ফেরেশতা হওয়ার কারণে আল্লাহর ওই প্রিয় বান্দাকে আমি ভালো করে বুঝাইতে পারি নাই। এই জন্য আবার দ্বিতীয়বার একটু ব্যাখ্যা দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার নামটা পেয়েছি জাহান্নামের দপ্তরে। জানতে চাই তুমি কি গুনাহ করেছো? তোমার নামটা থাকার কথা ছিল জান্নাতের খাতায়। আল্লাহর ওই প্রিয় বান্দা দ্বিতীয়বারও বললেন আলহামদুলিল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার আরেকটু ব্যাখ্যা দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, জাহান্নামের সংবাদ শুনে কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ বলার কথা না। আপনারা বলুন, যদি একজন ব্যক্তি এসে সংবাদ দেয় যে আপনার নামটা জাহান্নামের দপ্তরে, আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, মনে হয় আপনাকে আমি ভালো করে বুঝাইতে পারি নাই। একবার নয়, দুইবার নয়, একাধারে তিনবার তুমি আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছো। আমার তো মনে হয় দুনিয়াতে এমন কোন বেয়াকুফ লোক পাওয়া যাবে না জাহান্নামের সংবাদ শুনে একবার নয়, দুইবার নয়, একাধারে তিনবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করবে। আল্লাহর ওই প্রিয় বান্দা বলতেছে, হে জিব্রাইল ফেরেশতা শুনো, হে জিব্রাইল ফেরেশতা শুনো, অবশ্যই অবশ্যই আমি কোন গুনাহ করেছি। ইনসাফ ভাবে, ন্যায় ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন গুনাহের কারণে, আমার কোন অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা জাহান্নামের দপ্তরে লিখে দিয়েছেন। জান্নাতি দেওয়া হোক আর জাহান্নামে দেওয়া হোক, সর্ব অবস্থায় আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এরপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌজন্যমূলক সাক্ষাৎ করে যখন চলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল ফেরেশতা শুনো, এবার তুমি লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখো আমার ওই প্রিয় বান্দার নামটা কি জাহান্নামের দপ্তরে না জান্নাতের খাতায় চলে গেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহে মাহফুজের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর ওই প্রিয় বান্দার নামটা জাহান্নামের দপ্তর থেকে কেটে জান্নাতের খাতায় চলে গেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে বলতে লাগলেন, রব্বুল আলামিন জানতে চাই, যাওয়ার সময় দেখলাম তার নামটা জাহান্নামের দপ্তরে, তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে যখন আসলাম, এখনো আমি আমার গন্তব্যস্থানে যাইতে পারি নাই। এর ভিতরেই ওই লোকটার নামটা জাহান্নামের দপ্তর থেকে কেটে কিভাবে জান্নাতের খাতায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল ফেরেশতা শুনো, আমার ওই প্রিয় বান্দার ভালো আমল ছিল প্রথমে এবং শেষ পর্যন্ত আমার ওই প্রিয় বান্দার ভালো আমল থাকবে, কিন্তু মধ্যখানে
তার আমলের প্রতি রিয়া অহংকার ঢোকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলকে বরবাদ করে জাহান্নামের দপ্তরে দিয়ে দেব। শেষ প্রান্তে যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করবে এবং জাহান্নামের সংবাদ শোনার পরও একবার নয়, দুইবার নয়, একাধারে তিনবার আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নামের দপ্তর থেকে কেটে জান্নাতের খাতায় লিখে দিলাম। আমার প্রাণের ভাইয়েরা, এই ঘটনার দ্বারা কি বুঝলেন? আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, আল্লামা জিল্লুর রহমান নদভী বলেন, যদি এই আয়াতের অধীনে আমি ব্যাখ্যা লিখতে যাই, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা হবে না। অন্তত পক্ষে আল্লামা জিল্লুর রহমান নদভীর ভাষ্য হলো যে কমপক্ষে আমি আমার হাত দিয়ে যদি লিখতে যাই, কমপক্ষে 10,000 পৃষ্ঠার একটা ভলিউম হবে। তাহলে এইগুলো আমার বলার সুযোগ নাই, পরবর্তী বক্তব্য এসে গেছেন, তাই আমি আর আমার আয়াতের দিকেও যাব না। আরেকটি ঘটনা বলি, আমি আমার বয়ান শেষ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? আরেকটা ঘটনা বলে যাই। যেই ঘটনা বললাম, এই ঘটনার রেফারেন্স দিয়েছি নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডে 36 নম্বর পৃষ্ঠায়। আরেকটি ঘটনা বলে যায়, কিতাবুজ জুহুদের মধ্যে উল্লেখ করেছেন, হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহর কি দাম, আল্লাহু আকবারের কি দাম, আলহামদুলিল্লাহর কি দাম। আল্লাহ নামের যে কোনো একটা তাসবিহ যদি পড়া হয়, বহু হাদিসে বহু রকম তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন দিয়েছিলেন। কালিয়ুবি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওনার সিংহাসনটা যে পরিবেশন ছিল, 3000 চেয়ার ছিল, 3000 আসন ছিল। ডান দিকে মানুষ থাকতো, বাম দিকে থাকতো জিনজাতিরা, উপর দিকে পাখিরা ছায়া দিত। শূন্য অবস্থায় সেই সিংহাসন চলতো। আপনারা কি মনে করেন, 3000 চেয়ার যদি বিছানো থাকে আর শূন্য অবস্থায় উড়ে উড়ে যায়, তাহলে এই সিংহাসনটি দেখার জন্য মানুষ মনে কৌতূহল নিয়ে উপর দিকে তাকিয়ে থাকবে কিনা? এমত অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসন নিয়ে যখন আকাশ পথ দিয়ে যাচ্ছেন, পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, এই সিংহাসন বাতাসের সাহায্যে 1 মাসের পথ সকাল বেলা অতিক্রম করত, বিকাল বেলা অতিক্রম করত। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসন নিয়ে যখন রওনা করেছেন, আকাশ পথ দিয়ে, জলপথ দিয়ে নয়, স্থলপথ নিয়ে নয়, বরং শূন্য অবস্থায়। এই দৃশ্য দেখে বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহর ওলি মনের অজান্তেই বলে ফেললেন সুবহানাল্লাহ। কি বললেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনলেন, হঠাৎ ওনার কানের মধ্যে ভেসে আসলো সুবহানাল্লাহ। এমনি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহাসনটি ব্রেক দিয়ে দিলেন, আর ডেকে বলতেছেন, ওই বন জঙ্গলের মধ্যে কে সুবহানাল্লাহ উচ্চারণ করেছো জানতে চাই। ওই কাঠুরিয়া ব্যক্তি মনে মনে ভাবতেছে, মনে হয় আমার সুবহানাল্লাহ বলার কারণে কোনো অন্যায় হয়ে গেছে, কোনো অবিচার হয়ে গেছে, এই জন্য তরতর করে কাঁপতেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর ওলি, জানতে চাই তুমি কেন সুবহানাল্লাহ উচ্চারণ করেছো? বনি ইসরাইল গোত্রের ওই লোকটি বলতেছে, শোনো, আপনার ওই বিশাল সিংহাসন দেখে আমার মনে বলার ইচ্ছা ছিল না, মনের অজান্তেই বেরিয়ে আসছে সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমার যদি কোনো বেয়াদবি হয়ে থাকে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বনি ইসরাইল গোত্রের আল্লাহর প্রিয় বান্দা, শুনো, আমাকে যে সিংহাসন দেওয়া হয়েছে, ওই সিংহাসন একদিন ধূলিসাৎ হয়ে যাবে, ওই সিংহাসন একদিন বিলীন হয়ে যাবে, ওই সিংহাসন একদিন নস্যাৎ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ উচ্চারণ
করেছো এর সব কোনোদিন বিলীন হবে না, এর সব কোনোদিন কমতি হবে না, বরং কিয়ামত পর্যন্ত ওই সুবহানাল্লাহর সব তোমার কবর থেকে থেকে এবং শেষ প্রান্তে ওই সবটুকু তোমার আমলনামায় চলে যাবে। কিন্তু আমার সিংহাসন একদিন নষ্ট হয়ে যাবে। ও আল্লাহর প্রিয় বান্দা শুনো, আমার সিংহাসন তুমি নিয়ে নাও আর তোমার সুবহানাল্লাহর আমলটা আমার আমলনামায় দিয়ে দাও। তাহলে এই ঘটনার দ্বারা আপনারা কি বুঝলেন? ওয়াজ মাহফিলে আসলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের দাম আছে না নাই? বলতে পারেন সুবহানাল্লাহর সবের কথা বললেন, আলহামদুলিল্লাহর সবের কথা বললেন, আল্লাহু আকবারের সবের কথা বললেন না। আল্লাহ তাআলার নামের যে কোনো একটা তাসবিহ যদি আপনারা আদায় করেন, আলহামদুলিল্লাহর সবের মধ্যে যে ঘটনা বলেছি, সুবহানাল্লাহর সবের ক্ষেত্রে যে ঘটনা বলেছি, সবগুলো এর ভিতরে অন্তর্ভুক্ত। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একজন আরেকজনের বন্ধু। এই আয়াতের শানে নজুল অনেক লম্বা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে হেফাজত থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। যা কিছু বললাম এবং আপনারা যা কিছু শুনলেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন বাস্তবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ পাওয়া যায় তাহলে বিস্তারিত আলোচনা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।